তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলি যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কিভাবে কি করা যাবে। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে, 30 বছরের নিচে এখন আর কেউ নেই। কাজেই এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, আমাকে মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধায় এখন 98% মেধায় চলে গিয়েছে। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটা কাজটি করেনি, কারণ তাদের দ্বারা কন্ট্রোল নয়, এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মানে আপনারা এই ধ্বংসের লীলা খেলা দেখে তারা জামাত, বিএনপি এবং জঙ্গি, যারা নাকি স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। আমরা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা করেন সাংবাদিকতা করেন, আপনাদের 2 সদস্য নিহত হয়েছে, আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু।